হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ সকালবেলা একটু লেটে ঘুম থেকে উঠছিলাম, কারণ মেয়ের পরীক্ষা নাই, বাইরে যেতে হবে না। উঠেই দেখি আমাদের বাসায় একজন মেহমান চলে এসেছে। আবার মেহমান উঠতে উঠতে কান্নাও করে। ছোট্ট মেহমান। ছোট মেহমানকে সকালবেলা কি খাবার দিব? আসার সাথে সাথেই দিয়ে দিলাম একটুখানি কোকো ক্রাঞ্চ, তারপর এই তো সকালে হালকা একটু নাস্তা, পাউরুটি আর জেলি। সারাদিন ছোট মেহমানকে নিয়ে কি করলাম, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। আজ সারাদিনে অনেক কাজ আছে। সকালে নাস্তাটা আগে করে নিব, তারপর রান্নার দিকে যাব। কাপড় ধোয়া আছে। আসলে মেয়েদের কাজ দেখা যায় না, টুকিটাকি অনেক কাজই থাকে সংসারে। আমাদের ছোট মেহমানের নাম হচ্ছে নুসরাত জাহান রিমি। এই তো সে খাইতে খাইতে একদম শুয়ে পড়ছে, মানে হাতে খাবার নিয়ে টিভি দেখার জন্য শুয়ে পড়ছে। ছোট মেহমানের জন্য দুপুরে কি আয়োজন করব, তাই ফ্রিজের কাছে আসলাম। এই তো মুরগি নামায় নিলাম, কারণ ছোট মেহমান মুরগিটাই বেশি পছন্দ করে। তারপর রুমের সব কাজ গুছানো শুরু করলাম, মোছামাছি। এখন প্রায় 11টা বেজে গেছে। অনেক রোদ উঠছে আলহামদুলিল্লাহ। এই তো আমি সব কিছু আস্তে আস্তে গুছাই নিতেছি। আগে বিছানাগুলো গুছায়া, তারপর আবার যাব একটু মোছামাছি করতে, তারপর যাব রান্না করতে। আগে তো ঘর গুছানো থাকলে সব কাজই সুন্দর করে মনে হয় গুছানো হয়ে গেছে, আর রুম এলোমেলো থাকলে মনে হয় কোনো কাজই ঠিক হয় নাই। মেয়ের রুমে অবশ্য মেয়ে থাকে না, তারপরও প্রতিদিনই গুছাতে হয়, কারণ আইসা বসা হয়, শোয়া হয় হালকা হালকা, এর জন্য। এই তো আমি সুকেস, তারপর অড্রপ সব কিছু মুছে নিব। এরকম একটা ব্রাশ দিয়ে মুছলে ভিতরের ময়লাটা একদম পরিষ্কার হয়ে যায়। আমি এখানে আগেই সকালবেলা উঠি ভাত বসাই নিয়েছিলাম, কারণ আমার ভাতটা হইতে একটু লেট হয়, এর জন্য। অনেকেই বলে ছোট সংসার, দুইজন মানুষ, তাদের আবার কোনো কাজ থাকে নাকি? আসলে টুকিটাকি কাজ করতে করতেও সময় চলে যায়। পরে দেখলাম গেটের সামনে এই গুঁড়া মাছ নিয়ে আসছে, তারপর তাড়াতাড়ি করে নেমে নিয়ে আসলাম গুঁড়া মাছ, কাসকি মাছ, আর সাথে কি মাছ নাম জানি না, মিশানো। মাছগুলো একদম ফ্রেশ ছিল। এই তো আমি এগুলো আলাদা করে নিব, বড়গুলো আর ছোটোগুলা। ছোটোগুলা কাসকি মাছ, আর বড়গুলাকে মনে হয় কি বলে কেউ জানি না। আজকে বড়গুলো রান্না করব, আর ছোটোগুলো রেখে দিব। গুঁড়া মাছ আবার মেয়েও খায়, ওরও পছন্দ। আগে খাইতো না, এখন খায়, এর জন্যই নিয়ে আসলাম। একা কোনো কিছুই খাওয়া হয় না, যেহেতু দুইজন মানুষ, যদি একজনে একটা খায় আর একজনে আরেকটা না খায়, তাইলে আসলে খাওয়া হয় না। এই তো আমি এখানে অল্প অল্প রেখে দিলাম, আর অল্প একটু রাখলাম রান্না করার জন্য। পরে এগুলো আমি সুন্দর করে বেছে নিব। গুঁড়া মাছ কাটতে ধুইতেই ঝামেলা, খাইতে আসলে মজা। একদম সুন্দর করে ধুয়ে নিতেছি। এই তো আমার মাছ প্রায় ধোয়া শেষ। এই তো তারপর আমি মুরগিগুলো ধুয়ে নিতেছিলাম। মুরগি ধুয়ে আজকে মুরগিটা একটু অন্য রকমের রান্না করব, যেহেতু প্রতিদিনই মুরগি খাওয়া হয়, প্রতিদিন এক রকমের রান্না করলে ভালো লাগে না। হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম মুরগিগুলা। তারপরে এই তো পেঁয়াজ অল্প দিব এখানে, যেহেতু আমি পেঁয়াজের পেস্ট দিব। এই এইটার ভিতরে ছিল আদা রসুন পেঁয়াজ, আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এখানে ছিল ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু নিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব, তেলে ওঠা পর্যন্ত কষায় নিব। তারপরে একটুখানি পরে আমি ওই যে কি বলে, লং এলাচ দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিছি। আমি মুরগিটা পানি ছাড়াই রান্না করে নিব, কোনো পানি ব্যবহার করব না। শুকনো শুকনো রান্না করব, ঝোল রাখবো না। তাই একদম লো আছে আস্তে আস্তে করে রান্না করে নিতেছিলাম। এই তো আমার মুরগির মাংসটা রান্না করা শেষ, এখন উঠায় নেই, তারপর গুঁড়া মাছ রান্না করব।
তারপরে এইগুলা রান্না করার শেষেও আমার অনেক কাজ আছে আজকে। আমি এখানে গুঁড়া মাছটার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, হলুদ, মরিচ, লবণ, তেল দিয়ে হাতেই মাখায় নিয়েছিলাম। গুঁড়া মাছ এইভাবে রান্না করলেই ভালো লাগে। তারপর সাথে পানি অ্যাড করে চুলায় বসাই দিয়ে টুকিটাকি যা কাজ আছে তাই করব। এই তো আমি টুকিটাকি কিছু কাজ ছিল এগুলো করে আসলাম। কাজ শেষ করে এসে দেখলাম তরকারি হয়ে গেছে একদম শুকনো শুকনা। তরকারিটা উঠায় নিলাম। এই তো তরকারির ফাইনাল লুক। সব রেডি করে টেবিলে রেখে গেলাম যাতে আইসেই খাবারটা দিতে পারি। কিছু থালাবাটি ছিল ওইগুলোও ধুয়ে নিলাম। তারপর সাথে সাথে চুলা, বেসিং সব কিছু পরিষ্কার করে একেবারেই এখান থেকে যাব রান্নাঘর থেকে। এই তো আমার কিছু কাপড় ছিল সেইগুলো ধুয়ে দিছিলাম। ধুয়ে রোদ দিয়ে আইসেই বৃষ্টি নেমে গেছে। দুপুরে গোসল করে নামাজ পড়ে তারপরেই তো খাওয়া দাওয়া করতে আসলাম। আগে মেহমানের জন্য খাবারটা রেডি করি। মেহমানের খাবার দিয়ে দিছিলাম, দেখি মেহমান কি বলে খাইয়া। হ্যাঁ হ্যাঁ, মেহমান রিভিউ দিয়া দিছে 100-এ 100। এই তো আমিও খাবারটা খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, গুঁড়া মাছটা অনেক মজা ছিল। নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে গেছি। আর আমাদের ছোট্ট মেহমান তো একটু পরপরই দেখাইতেছিল অনেক মজা হয়েছে। এই তো খাবারটা খেয়ে নিলাম। খাবারটা খাওয়ার পরে ছোট মেহমানের ঘুম পাড়ায় দিব। ঘুম থেকে উঠে দেখি কি করা যায় মেহমানের জন্য। মেহমান তো বিকেলে আবার চলে যাবে। মেহমান খাইতেছে আর টিভি দেখতেছে। এই তো ঘুম থেকে উঠে বিকালবেলা 1 কাপ চা খেয়ে তারপর দেখি কারেন্টের কাট শেষ হয়ে গেছে, টাকা শেষ আর কি। বাহির থেকে পাপড় নিয়ে আইলাম, আইসা খাইয়া মেহমানের চা দিলাম কারণ মেহমান চলে যাবে। আজকের ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।